শরীর যখন এই গরমের বিরুদ্ধে প্রতিক্রিয়া করে, প্রথমে কি হয়, আমাদের একটু বমি বমি ভাব হয়। সিভিয়ার কেসে, গুরুতর ক্ষেত্রে হিট স্ট্রোকও হতে পারে, সেটা আরো এক ভয়াবহ ব্যাপার। খুব জরুরি, যেটা খুব প্রায়ই আমাকে সবাই জিজ্ঞেস করেন, যে আমরা বাচ্চাদের কি খাওয়াবো। নমস্কার, আমি ডক্টর সুমনা কুন্দগ্রামী, অ্যাসোসিয়েট প্রফেসর পিডিয়াট্রিক্স, কেপিসি মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজ আমি কথা বলবো গরমে কি করে আমরা আমাদের বাচ্চাদের যত্ন নেব সেই বিষয়ে। প্রথমত খুব জরুরি হচ্ছে তাদের দয়া করে সুতির জামা কাপড় পরান, হালকা, যেগুলোকে আমরা বলি ব্রিদেবল, হালকা জামা কাপড় পরান। খুব মোটা কাপড়ের কডের জামা বা ফুল হাতা জামা কাপড় পরানো বন্ধ করুন। বিশেষ করে যেগুলো খুব বডি হাগিং, মানে লেগিংস টাইপের এই ধরনের জামা কাপড় কিন্তু পরাবেন না। তাতে কি হয়, ঘাম বসে বিভিন্ন রকমের চামড়ার অসুখ বা স্কিনের নানা রকম ডিজিজ, যেমন ফাঙ্গাল অসুখ, ছত্রাকের সংক্রমণ, এসবগুলো খুব কমনলি হতে পারে। সেই জন্য সুতির জামা কাপড় পরানো হচ্ছে সবচেয়ে জরুরি ব্যাপার। দ্বিতীয়ত বলো, প্রতিদিন বাচ্চাদের স্নান করান। সকালে উঠেই পারলে স্নান করান। এতে যেমন তাদের শরীরটাও ভালো থাকবে, ঠান্ডা একটা থাকবে, এবং তার সাথে সাথে তার বিভিন্ন রকমের যে স্কিনের যে চামড়ার নানা রকম সংক্রমণ বা ফাঙ্গাল ইনফেকশনও আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে, যাদের চুল একটু বড়, তাদের চুলটা দরকার হলে একটু ছোট করে কেটে দিলে হয়তো এই প্রচন্ড চুল ঘেমে চুলেও নানা রকম ইনফেকশন হওয়া, খুশকি ইত্যাদি, এটার থেকে আপনারা রেহাই পাবেন। সুতরাং চুলটাও পারলে একটু, যাকে আমরা বলি গরমের ছাঁট, সেরকম করে একটু ছোট করে দিলে ভালো হয়। আচ্ছা, এরপরে খুব জরুরি, যেটা খুব প্রায়ই আমাকে সবাই জিজ্ঞেস করেন, যে আমরা বাচ্চাদের কি খাওয়াবো। দেখুন, যে বাচ্চারা স্বাভাবিক আমাদের মতো খাবার খাচ্ছে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে হালকা সহজপাচ্য কোনো খাবার খাওয়া। যেমন ধরুন, ফ্রুটস খুব ইম্পর্টেন্ট, যাতে জলের পরিমাণ খুব বেশি, যেমন তরমুজ, ফুটি, শশা, এই ধরনের ফল। এছাড়া নর্মাল কলা, আপেল, এগুলো তো খেতেই পারে, কিন্তু এই সময় যেমন মৌসুমী যে ফল, যেগুলো খুব ভালো করে পাওয়া যায়, তার মধ্যে তরমুজটা আমি বলবো, প্রচন্ড জলের যেহেতু পরিমাণ এতে বেশি, এটা খুবই একটা ভালো ফল, এটা দিতে পারেন। তো ফল যেমন খাবে, স্যালাড যেমন খাবে, তেমন ধরুন দইয়ের ঘোল, ডাবের জল, এগুলো কিন্তু বারবার খাওয়ানো দরকার। মানে ফ্লুইডস যাকে আমরা বলি, তরল পানীয়, এতে শরীর ঠান্ডা থাকে, ভালো থাকে। এবং কোনো খাবারই অনেক বেশি পরিমাণে দেওয়া উচিত না, বা খুব মশলাদার খাওয়া, খুব ফ্রাইড ফুড, স্পাইসি যে বলি আমরা, তৈলাক্ত খাবার, এগুলো কিন্তু অ্যাভয়েড করা ভালো। এতে হজমের সমস্যা হতে পারে। তার থেকে বরং অল্প অল্প করে বারে বারে খাওয়ানো প্রয়োজন বাচ্চাকে, এবং খুব সহজপাচ্য হালকা ভাত ডাল ঝোল, ঘরের খাবার আমরা যাকে বলি, সেরকমই কিন্তু দেওয়া উচিত। এই সময় জাঙ্ক ফুড, যেগুলো বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, পিৎজা, বার্গার, বিরিয়ানি, এগুলো কিন্তু পারলে একটু অ্যাভয়েড করাই বোধহয় ভালো হবে। কারণ ওই যে একই কথা বললাম, হজমের অসুবিধা হতে পারে, বা এগুলো খেলে অনেক সময় পাতলা পায়খানা, পেট খারাপ, এগুলো থেকে ডিহাইড্রেশন পর্যন্ত হতে পারে। তো সেটা আমাদের মনে রাখতে হবে। আরেকটা খুব কমন সমস্যা এই সময় হয়, সেটা হচ্ছে ঘামাচি, যেটা আমি বলছিলাম, ঘাম বসে বাচ্চাদের এই যে রোমকূপ গুলো বুজে যায়, এবং ছোট ছোট লাল র্যাশে ভীষণ চুলকোয় সেগুলো, এবং খুবই একটা সমস্যার কারণ হয়। মনে রাখতে হবে, এটা কিন্তু প্রিভেন্ট করতে হয়, মানে যাতে না হয় সেটা দেখতে হবে। হয়ে গেলে এর জন্য খুব একটা কোনো ওষুধ কিন্তু নেই। অনেকে যেটা ভুল করেন, খুব পাউডার লাগান ঘামাচির ওপরে, সেটা কিন্তু একেবারেই ঠিক নয়। এতে রোমকূপ আরো বুজে যায়, এবং সেগুলো ইনফেক্টেড হয়ে যায়। সুতরাং পাউডার আমরা যেন না লাগাই, সেটা দেখতে হবে। বরং ভেজা টাওয়েল বা গামছা দিয়ে বারবার ওই যে জায়গাগুলোতে ঘাম বসতে পারে, খাঁজগুলো, সেগুলো একটু মুছে দেবেন বারবার করে। মুছে দিলে কি হবে, ঘামটা জমবে না। আর আস্তে আস্তে সময়ের সাথে সাথে, আর তাদেরকে ঠান্ডা রাখবেন, মানে ফ্যানের তলায়, বা যাদের এসির সুবিধে আছে এসির মধ্যে রাখবেন, যাতে করে এবং এসি চালানো কোনো খারাপ জিনিস নয়, এটাও অনেকে জিজ্ঞেস করেন। এসি, হ্যাঁ, খুব চিল্ড করে রাখার দরকার নেই, কিন্তু নিশ্চয়ই আপনি 27-28 এরকম টেম্পারেচারে রাখলে, একটা কুল একটা পরিবেশ যদি রাখতে পারেন, তাহলে কিন্তু এইসব ঘামাচি বা এইসব সমস্যাও একটু কম হবে। সুতরাং সেটাও একটা মনে রাখার মতো বিষয়। আরেকটা খুব প্রশ্ন সবাই করেন, যে ম্যাডাম, বাচ্চাদেরকে আইসক্রিম খাওয়াতে পারি? আইসক্রিম খেতে কে না ভালোবাসে বলুন, কিন্তু আইসক্রিম তো, আর যাই হোক, একটা তো রোজকার খাবার না, সুতরাং প্রায় দিনই যেন তারা সেটা না খায়, সেটা দেখবেন। এবং হঠাৎ করে গরম থেকে এসে একটা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিল, কোল্ড ড্রিঙ্ক খেয়ে নিল, ফ্রিজের থেকে ঠান্ডা জল খেয়ে নিল, এই যে বাচ্চারা করে থাকে, এইগুলো কিন্তু একটু আমাদের অ্যাভয়েড করতে হবে। সুতরাং তারা ঠান্ডা বা গরম থেকে এসে আগে বসবে, একটু রেস্ট নেবে, তারপরে তারা এইসব খেতে পারে, কিন্তু রেগুলার বেসিসে নয়, এটাও মনে রাখতে হবে। তো আইসক্রিমের ব্যাপারে আমি বলবো যে ঠিক আছে, এক আধ দিন বাচ্চারা খেতে চাইলে দিন, কিন্তু বুঝতে হবে যে একটু যদি একটু গলে যাওয়া, একটু
টেম্পারেচারটা কমে যাওয়ার পর খেলে বোধহয় ভালো, এবং বাড়িতে তৈরি করে যদি দিতে পারেন সেটা আরো বেটার, কারণ এগুলো তো খুব হাই ফ্যাট মিল্ক দিয়ে তৈরি থাকে, তাহলে এদের এক্ষেত্রে কিন্তু আবার ওভারওয়েট ওবেসিটির সমস্যা বাড়তে পারে যদি কেউ এটা বারবার খায়। এটা মনে রাখতে হবে। আরেকটা জিনিস, এটা খুব অনেকে জিজ্ঞেস করেন যে এই সময় যেহেতু অনেক সময় পেট খারাপ ইত্যাদি বেশি হয়, তো ডিহাইড্রেশন হলে আমরা কি করব? অ্যাজ অলওয়েজ ডিহাইড্রেশনের একটাই ওষুধ, সেটা হচ্ছে ওআরএস। ওআরএস এর জল কিন্তু বারবার বাচ্চাদের দিতে হবে। এবং যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, যেটা খুব লোকে ভুল করেন, যে গ্লুকোজ ওয়াটার বা গ্লুকোজের জল কিন্তু কোনোভাবেই কিন্তু দেওয়াটা ঠিক নয়, তাতে কিন্তু ডিহাইড্রেশন আরো বেড়ে যায়। সুতরাং এটা মনে রাখবেন যে ডিহাইড্রেশন হলে বা বাচ্চার যদি খুব প্রচুর পরিমাণে মানে পাতলা পায়খানা হয় বা বমি হয়, সেক্ষেত্রে ওআরএস এর জল দিতে হবে। এবং গ্লুকোজ জাতীয় কোনো মিষ্টি কোনো পানীয় বা অন্য মিছরির জল, যেগুলো মানুষ খুব ভুল করে দিয়ে থাকেন, সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। মোটামুটি এই যে হঠাৎ করে যেহেতু গরম পড়লে যেটা মানুষের হয় কি, যে আমাদের শরীরটা একটা রিয়্যাক্ট করে বা প্রতিক্রিয়া করে। তো এই খুব গরমে যখন টেম্পারেচার খুব হাই, ধরুন এই মোটামুটি 10টা 10:30টার পর থেকে বিকেল 2টো 2:30 3টে পর্যন্ত, এই যে সময়টা, এই সময় বেরোনোটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা যেন বাইরে না থাকি, যাতে করে সূর্যের এই তাপটা লাগলে কি হয়, অনেকের কিন্তু হিট স্ট্রেস আমরা বলি, এটা হতে পারে। আর খুব সিভিয়ার কেসে, গুরুতর ক্ষেত্রে হিট স্ট্রোকও হতে পারে, সেটা আরো এক ভয়াবহ ব্যাপার। তো আমি একটু জাস্ট বলে দিই জিনিসগুলো কি। শরীর যখন এই গরমের বিরুদ্ধে প্রতিক্রিয়া করে, প্রথমে কি হয়, আমাদের একটু বমি বমি ভাব হয়, আমাদের মাথাটা ব্যথা করে, খুব ক্লান্ত লাগে, যেন মনে হচ্ছে পারছি না, এবং এটা শরীরটা লাল হয়ে যায়। আর আমরা যদি তাদের তখন দেখি, তখন দেখা যাবে তাদের হৃদস্পন্দন বেড়ে গেছে। এই রকম ধরনের নানা রকম শারীরিক প্রকাশ হয় আমাদের হিট ইনটলারেন্সের, মানে আমরা হিটটা সহ্য করতে পারছি না। তো প্রাথমিকভাবে এটাকে হিট স্ট্রেস বলে, যেটা নাকি ঠান্ডায় বসলে, একটু জল খেলে আস্তে আস্তে বেটার হয়ে যায়। কিন্তু যদি এটাই খুব গুরুতর পর্যায়ে চলে যায়, যেখানে নাকি প্রচন্ড শরীরের তাপমাত্রা বেড়ে গেছে, এবং শরীরের যে শরীরকে ঠান্ডা করার যে নিজের মেকানিজম, সেটা যখন কার্যকরী হচ্ছে না, ফেল করেছে, তখন কি হয় না, প্রচন্ড আমাদের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। হাইপার পাইরেক্সিয়া, প্রচন্ড তাপমাত্রা বেড়ে যায়, এবং এমনকি শিশুরা অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে, বা তাদের খিঁচুনি আসতে পারে। সেটা একটা গুরুতর ব্যাপার, সেটাকে হিট স্ট্রোক বলে। তখন তাকে কিন্তু অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে এবং সেলাইন ইত্যাদি ফ্লুইডস দিতে হবে। তার একটা আরো অনেক বিশদ ম্যানেজমেন্ট আছে বা আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি জাস্ট সচেতনতা বাড়ানোর জন্য বলছি যে যদি কখনো দেখেন যে বাচ্চার প্রবল তাপ প্রবাহে অসুস্থ বোধ করছে, ক্লান্ত বোধ করছে, বারবার বলছে আমার হেডেক হচ্ছে, মাথা ব্যথা করছে, বমি পাচ্ছে, তাহলে বুঝবেন তার শরীরটা রিয়াক্ট করছে হিটে। তাহলে তখন তাকে কিন্তু ঠান্ডা করতে হবে, তার শরীরটা যেন ঠান্ডা হয়, তাকে ঠান্ডা পানীয় দিন, তাকে রেস্ট করতে দিন, এবং যদি মনে হয় কখনো অসুবিধা বোধ করছে, অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যান। এই হলো সার্বিকভাবে গরমে বাচ্চাদের কি কি যত্ন নেবেন। যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে লিখে পাঠাতে পারেন। আশা করি আপনারা উপকৃত হলেন। ধন্যবাদ।